ইন্ডিয়ান আর্মি নিয়োগ 2024 এখানে যোগ্যতা ক্লাস 10 পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। বেতন এখানে 19,900 টাকা তোমাদের দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এই চাকরিটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে, এখানে তোমাদের আফটার পোস্টিং স্যালারি কত দেওয়া হবে, এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে, অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট 2024, যেটা তোমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নতুন নোটিফিকেশন আউট হয়েছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস, আর্মি ভর্তি 2024 সালে তোমাদের নতুন নোটিফিকেশন আউট হয়েছে। এখানে তোমাদের যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, আর্মি এএসসি সেন্টার সাউথ 2ATC, এই তোমাদের ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। যত তোমাদের ডকুমেন্ট রয়েছে এই ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু তোমাদের ডকুমেন্টগুলো যাচাই করা হবে। এবং এখানে তোমাদের 60টা পোস্ট রয়েছে। এই 60টা পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের সিভিলিয়ান মোটর ড্রাইভার, কুক রয়েছে, ক্লিনার রয়েছে, সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাক্টর, MTS রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ট্রেডসম্যান মেট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কিন্তু 60টা পোস্ট রয়েছে। এই 60টা পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের অ্যাপ্লাই মোড রয়েছে, এটা তোমাদের অফলাইন মোডে আবেদন করতে হবে। এবার তোমরা কীভাবে অফলাইন মোডে আবেদন করবে সেটার প্রক্রিয়া আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, এবং তোমরা কোথায় গিয়ে জমা করবে সেটার প্রক্রিয়া আমি বলে দেবো। ওকে, হাউ ক্যান অ্যাপ্লাই, তোমরা কিন্তু এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, এবং যে কোনো রাজ্য থেকে তোমরা যদি হয়ে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের সিলেকশন প্রসেস দেখে নাও। এখানে তোমাদের 4টি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন করা হবে। এখানে প্রথমে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, তারপর ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল, তারপরে তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে। কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে, কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে না। যেটা তোমাদের MTS রয়েছে তোমাদের কোনো রকমের ফিজিক্যাল নেওয়া হবে না, শুধুমাত্র রিটেন এক্সাম নেওয়া হবে। তারপর প্র্যাকটিক্যালেও নেওয়া হবে না, তোমাদের শুধুমাত্র এই রিটেন এক্সাম হবে। কোনো পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র এক্সাম হবে, আর কোনো রকমের তোমাদের টাইপিং টেস্ট এবং প্র্যাকটিক্যাল এবং ফিজিক্যাল টেস্ট কোনো রকমের নেওয়া হবে না। ওকে, বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, বিভিন্ন রকমের তোমাদের সিলেকশন প্রসেস আলাদা রয়েছে। ওকে, এবং এখানে তোমাদের স্যালারি যে ডিটেলস রয়েছে দেখে নাও। এখানে তোমাদের শুরুতে তোমাদের কিন্তু 18,000 টাকা দেওয়া হবে, তারপরে মাসে তোমাদের কিন্তু 19,900 টাকা তোমাদের দেওয়া হবে, যেটা তোমাদের বেতন দেওয়া হবে। ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট 2024, তো এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে দেখো। মিনিমাম তোমাদের এজ লিমিট 18 হতে হবে, এবং ম্যাক্সিমাম তোমাদের 27। যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। যারা OBC এবং EWS রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, তারা কিন্তু 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো, অর্থাৎ তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এখানে অ্যাপ্লিকেশন ফি তোমাদের দেখে নাও। ফর অল ক্যান্ডিডেট, যে কোনো ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, নীল রয়েছে, কোনো রকমের নো ফি। ঠিক আছে, এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখে নাও। এখানে তোমরা ন্যূনতম তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছো। এর সাথে তোমাদের যদি ক্লাস 12 পাস করে থাকো তাহলেও এখানে আবেদন করতে পারছো। কোনো ডিপ্লোমা যদি করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। আর যারা আমার ভিডিওটা দেখছো অনেকেই রয়েছে শুধুমাত্র 10 পাস, তো 10 পাসে তোমরা আবেদন করে নেবে। যারা 12 পাস রয়েছে 12 পাসেও আবেদন করে নেবে। যারা ডিপ্লোমা করেছো তারা কিন্তু প্রত্যেকে আবেদন করে নেবে। ওকে, এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ASC সেন্টার সাউথ 2ATC। এখানে দেখে নাও তোমাদের এক্সাম কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে। দেখো, পার্ট 1 তোমাদের রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে রয়েছে 25টা প্রশ্ন 25 নম্বর, এবং পার্ট 2 থেকে রয়েছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50টা প্রশ্ন 50 নম্বর। পার্ট 3 তোমাদের থাকবে মানে জেনারেল ইংলিশ থেকে তোমাদের 50 নম্বর, 50টা প্রশ্ন 50 নম্বর। তারপরে তোমাদের পার্ট 4 থেকে তোমাদের থাকছে নাম্বারিক্যাল অ্যাপটিটিউড, অর্থাৎ গণিত থেকে থাকছে তোমাদের 25টা প্রশ্ন 25 নম্বর। টোটাল তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং এখানে তোমাদের কিন্তু 4টে প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। 4টা প্রশ্ন ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে। তোমাদের কিন্তু 2টো প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু এই 0.50% তোমাদের কেটে নেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু 4টে প্রশ্ন ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে।
যেটা তোমাদের 2 ঘন্টার পরীক্ষা নেওয়া হবে। এই 2 ঘন্টা পরীক্ষা, এই 100 নম্বরের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। ওকে, তো এই পরীক্ষাটা তোমরা কিন্তু ভালো করে এক্সাম দেবে। এবার চলে আসি তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে। ফর্ম ফিল আপটা করার পর তোমরা কোথায় জমা করবে, কীভাবে জমা করলে তোমাদের সাকসেসফুল হবে সেটার প্রক্রিয়া আমি বলে দিচ্ছি। দেখে নাও, সর্বপ্রথম তোমরা কিন্তু এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগাবে, যেটা তোমাদের আজকের তোলা হতে পারে। ঠিক আছে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এখানে লাগাবে, যেটা তোমরা আঠা দিয়ে তারপরে ছবিটা লাগাবে। ওকে, আর এখানে তোমাদের কিন্তু এখানে পোস্ট নাম, তোমরা কোন পোস্টে আবেদন করছো। তো এখানে তোমরা যারা এমটিএস পোস্টে আবেদন করবে এমটিএস লিখে দেবে। যে পোস্টে যারা আবেদন করবে পোস্ট অ্যাপ্লাই ফর, তো এখানে এই পোস্টের নাম লিখে দেবে। তারপর এখানে বড় হাতের, সম্পূর্ণ বড় হাতের লিখবে। এখানে ফুল নেম লিখে দেবে, ফুল নেম, তারপরে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। ঠিক আছে, এবং আধার নম্বর বসিয়ে দেবে, বাবার নাম বসিয়ে দেবে। তারপর এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে নিজের ঠিকানা বসিয়ে দেবে। তারপর এখানে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড। তারপর এখানে পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে প্রত্যেকে এগুলো সেম করে দেবে, পিনকোড বসিয়ে দেবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, মোস্ট ইম্পর্টেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে কী লিখবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় তোমরা যদি ম্যাট্রিকুলেশন হয়ে থাকো তাহলে এখানে ম্যাট্রিকুলেশন লিখে দেবে। যারা আইটিআই করেছো আইটিআই লিখে দেবে, ডিপ্লোমা করে থাকলে ডিপ্লোমা করে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা যদি 12 পাস করে থাকো তাহলে 12 লিখবে, গ্র্যাজুয়েশন করে থাকলে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন। এবার চলে আসি তোমরা নিচের দিকে যে 11 নম্বর পয়েন্টে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এখানে তোমাদের যে পোস্টে আবেদন করবে, ধরে নাও তোমরা ক্লাস 10 পাশে আবেদন করতে পারছো, এখানে 10th লিখে দেবে, TH লিখে। তারপরে এখানে তোমাদের কিন্তু স্কুলের নাম, কোন স্কুল থেকে বা কোন কলেজ থেকে তোমরা পাস করেছো সেই স্কুলের নাম লিখে দেবে। তারপর বোর্ডের নাম লিখে দেবে। যারা ক্লাস 10 পাশে আবেদন করছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আর যারা 12 পাশে আবেদন করবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনটা তোমরা এখানে লিখে দেবে। এবং এখানে তোমরা কত মার্ক পেয়েছো টোটাল সেই মার্কটা এখানে বসিয়ে দেবে, এবং রিমার্কের জায়গায় কোনো কিছু বসাতে হবে না। এখানে তোমরা মেল না ফিমেল আবেদন করছো সেখানে এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তুমি কোন ক্যাটাগরি, সে SC না ST না OBC না EWS যেটা হয় এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস করবে, নয়তো নো অপশান নো এখানে লিখে দেবে। আর এখানে তোমরা যদি কোনো রকমে তোমরা কিন্তু বয়সের ছাড় নিতে চাও তো এখানে কিন্তু অবশ্যই এগুলোতে বসিয়ে দেবে। আর তোমরা যদি বয়সের ছাড় না নিতে চাও তো এখানে তোমরা কিন্তু এক্স সার্ভিসম্যানের জায়গায় এখানে নো অপশান নো লিখে দেবে, নো লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমরা কিন্তু নেক্সট তোমাদের কিন্তু এই ফর্মটার এখানে চলে আসবে। ঠিক আছে, তারপরে এখানে তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, তো এখানে তোমরা কোনো রকমে এটা ফিল আপ করবে না, এটা নো অপশানে থাকবে। তোমরা যদি এমপ্লয়মেন্ট হয়ে থাকো তাহলে ইয়েস করবে। তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টে আগে চাকরি করেছো, যদি করে থাকো তাহলে ইয়েস করবে, যদি না করে থাকো তাহলে নো অপশান ক্লিক করবে। আমি বলবো প্রত্যেকে নো এটা টিক চিহ্ন দেবে। টিক চিহ্ন দেওয়ার পর তোমরা কিন্তু নিচের দিকে চলে আসবে। তারপর এখানে তোমরা মানে কোন জবটা রাখতে চাও, সেকেন্ড চয়েসে তোমরা কোন জবটা রাখতে চাও এইখানে। আমি ধরে নাও আমি এখানে MTS দিলাম। MTSের দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কুক, তারপরে এখানে ক্লিনার। তো যেটা তোমাদের চয়েস রয়েছে সেই চয়েসটা এখানে ফার্স্ট 1 2 3 করে লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে তোমাদের কিন্তু ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে, এখানে ক্যান্ডিডেট সিগনেচার করবে। তারপর এখানে প্লেস, এখানে তোমাদের কিন্তু যে জায়গায় তোমরা বসবাস করছো সেই জায়গার নাম এখানে বসিয়ে দেবে, লিখে দেবে বড় হাতের, একদম সম্পূর্ণ বড় হাতের। আর সিগনেচারটা তোমরা কিন্তু ফার্স্ট লেটার বড় রাখবে। তারপরে নামটা লিখে দেওয়ার পর তোমাদের যে সারনেম রয়েছে বা টাইটেলটা রয়েছে, টাইটেলটা সবার প্রথমটা বড় লিখে দেবে। বড় লিখে দেওয়ার পর তারপরে ছোটো হাতে লিখবে, যেভাবে তোমরা সিগনেচার করো সেভাবে লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমরা কিন্তু একটু নিচের দিকে চলে আসবে। এখানে তো অ্যাপ্লিকেশন দ্য পোস্ট, তো এগুলো তোমাদের কিন্তু কোনো রকমের দিতে হচ্ছে না। ওকে, শুধুমাত্র এখানে তোমরা কিন্তু কত নম্বর পেয়েছো, 60% পেয়েছো না কত নম্বর পেয়েছো সেগুলো এখানে বসিয়ে দেবে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে সিগনেচার করে দেবে। ওকে, অ্যাপ্লাই ফর কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টটার নাম এখানে লিখে দেবে। এই অফিসিয়াল নোটিশটা তোমরা যদি ডাউনলোড করতে চাও অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন করে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে। আর এই নোটিফিকেশনটা তোমরা কোথায় গিয়ে জমা করবে সেটার প্রক্রিয়া আমি বলে দিলাম। এই ঠিকানায় গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।